রাজধানী ঢাকায় মহাসমাবেশ আহ্বান করেছে। এই সমাবেশ, প্রিয় দেশবাসী, স্রেফ কোনো একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার সমাবেশ নয়। এই সমাবেশ ছাত্র, তরুণ, যুবক, নারী, শিশু এবং সকল শ্রেণী পেশার মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার সমাবেশ। এই সমাবেশ সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে লিখতে পারেন সেই অধিকার প্রতিষ্ঠার জন্য এ সমাবেশ। এই সমাবেশ মানবাধিকার কর্মীরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন সেই পরিবেশ তৈরির জন্য এই সমাবেশ। এই সমাবেশ দেশের সিভিল সোসাইটি যাতে নিরাপদ পরিবেশে নিজেদের মতামত ব্যক্ত করতে পারেন তেমন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার সমাবেশ। প্রিয় দেশবাসী, এই সমাবেশ 12 কোটি মানুষের লুণ্ঠিত ভোটের অধিকার পুনরুদ্ধারের সমাবেশ। এই সমাবেশ রাজনীতিবিদরা যাতে মানুষের পক্ষে নির্ভয়ে কথা বলতে পারেন সেই অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। প্রিয় দেশবাসী, সর্বোপরি এই সমাবেশ, এই আন্দোলন গণতন্ত্র বিরোধী ফ্যাসিস্টদের কবল থেকে দেশকে উদ্ধার করে জনগণের বাংলাদেশ জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার আন্দোলন। তাই এই আন্দোলনে স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের স্লোগান টেক ব্যাক বাংলাদেশ। শুধু দেশের গণতান্ত্রিকামী জনগণই নয়, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনে বিশ্বের সকল গণতান্ত্রিকামী শক্তিরও নৈতিক সমর্থন রয়েছে। প্রিয় দেশবাসী, আমি এখন র্যাব, পুলিশ এবং জনপ্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলতে চাই, একজন সচেতন নাগরিক হিসাবে কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতি আপনার সমর্থন থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। তবে বিএনপি আশা করে প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা বা কর্মচারী হিসাবে সেই সমর্থন ব্যক্ত করার একমাত্র জায়গা হওয়া উচিত ভোট কেন্দ্র। আপনার উপর রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্বের অপব্যবহার করে মানুষের ভোটের অধিকার হরণের সঙ্গে দয়া করে নিজেকে জড়িত করবেন না। আপনি নিজেই নিজেকে জিজ্ঞাসা করুন, ফ্যাসিস্ট সরকারের আমলে অনুষ্ঠিত বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে আপনি কি আপনার নিজের ভোটটি দিতে পেরেছেন? আপনার পরিবারের সদস্যগণ কি ভোট দিতে পেরেছেন নিরপেক্ষভাবে, নির্ভয়ে? পারেনি। আপনাদের কেউ কেউ হয়তো নিশিরাতে একাই একাধিক ভোটের বাক্স ভর্তি করে বর্তমানের ভোট ডাকাতদের সহযোগী হতে পেরেছেন, কিন্তু নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার গৌরবজনক সম্মানটি অর্জন করতে পারেননি। সুতরাং জনগণের চলমান যে আন্দোলন, এই আন্দোলন আপনি যাতে আপনার নিজের ভোট দিতে পারেন সেই অধিকার আদায়ের আন্দোলন, এই অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। জনগণের চলমান এই আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে নয়। জনপ্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে আবারও পরিষ্কারভাবে আরেকটি কথা আমি বলতে চাই, আপনারা সতর্ক থাকবেন। জনগণের আন্দোলন সম্পর্কে মাফিয়া সরকার নানা রকম গুজব ছড়িয়ে আপনাদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করবে। আপনারা মাফিয়া চক্রের ছড়ানো গুজবে কান দেবেন না। আপনাদের কারো ভয়ের কোনো কারণ নেই। আপনারা নিজেকে
ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতার লালসা মেটানোর হাতিয়ারে দয়া করে পরিণত করবেন না। মনে রাখবেন, আপনাকে ব্যবহার করা শেষ হয়ে গেলে মাফিয়া চক্র আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। আপনাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা অযথা আন্দোলনকারী জনগণকে হয়রানি করবেন না। আন্দোলনকারী জনগণ আপনাদের শত্রু নন। আপনাদের অবশ্যই স্মরণ রাখতে হবে, আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা, কর্মচারী, কোনো দলের কেউ নন আপনারা, কোনো দলের নন আপনারা। প্রিয় দেশবাসী, ফ্যাসিস্ট হাসিনা গত 15 বছরে নিজের দলীয় স্বার্থে প্রশাসনের নিরপেক্ষ চরিত্রকে নষ্ট করে দিয়েছে। আমি বিএনপির পক্ষ থেকে প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আশ্বস্ত করে বলতে চাই, জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রশাসনের কোনো কর্মকর্তা কর্মচারী আপনারা কেউ অযথা রাজনৈতিক কারণে বা অন্য কোনো প্রতিহিংসামূলক আচরণের শিকার হবেন না। বরং ফ্যাসিস্ট হাসিনার প্রশাসনে আপনাদের কেউ আইন অনুযায়ী কাজ করার কারণে বিপদে যদি পড়েন কিংবা চাকরি হারালে ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকার অবশ্যই আপনাদের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে। গণতন্ত্রকামী প্রিয় দেশবাসী, দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার চলমান আন্দোলনকে চূড়ান্ত সফলতা দেওয়ার লক্ষ্যে আমি একটি বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে দুটি কথা বলতে চাই। দেশ এখন দুভাগে বিভক্ত। একদিকে বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখা তাবেদার অপশক্তি, অপরদিকে বাংলাদেশের পক্ষের গণতন্ত্রকামী দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি। সুতরাং সিদ্ধান্ত নেবার চূড়ান্ত সময় এসেছে। সিদ্ধান্ত আপনার। আপনি কোন পক্ষে যাবেন? আপনি কি গণতন্ত্র বিরোধী, রক্ত পিপাসু ফ্যাসিস্ট সরকারের কথিত পিস কমিটির তালিকায় নাম লেখাবেন, নাকি দেশ এবং জনগণের স্বাধীনতার পক্ষের দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির সমাবেশে যোগদান করবেন? ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের গণতন্ত্রকামী সকল শ্রেণী পেশার জনগণ যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে সমাবেশে যোগ দেই, তাহলে ফ্যাসিস্ট সরকার জনগণের দাবি মানতে বাধ্য। জনগণের এখন একটাই দফা। দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অবৈধ সরকার, অবৈধ সংসদ আর বর্তমানের মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন রেখে কখনোই নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে না, হতে পারে না, জনগণ হতে দেবে না। গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা, ফ্যাসিস্ট মাফিয়া চক্রের কাছে জনগণ আর জিম্মি থাকতে পারে না। মাফিয়া চক্রের বিরুদ্ধে গণতন্ত্রকামী জনগণ জেগে উঠেছে। আসুন, আর দেরি নয়, সারা দেশ থেকে ভোটের অধিকার আদায়ের মিছিলে আমরা সামিল হই। দলে দলে ঐক্যবদ্ধভাবে আগামী 27শে জুলাই ঢাকার মহাসমাবেশে যোগ দেই। স্লোগান তুলি, বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। আসুন, আজ এই মুহূর্তে আবারও শপথ নেই, দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার জন্য এক দফা
দাবি আদায় লড়ব একসাথে, রাষ্ট্র মেরামতে 31 দফার আলোকে দেশ গড়ব একসাথে। প্রিয় দেশবাসী, এবার যদি ফ্যাসিস্ট শেখ হাসিনা 2014 এবং 2018 সালের মতন জনগণের ভোট ডাকাতি করার সুযোগ পায়, তাহলে দেশ চূড়ান্তভাবে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। ভোটের অধিকার হারিয়ে, মানুষের অধিকার হারিয়ে, মানবিক মর্যাদা হারিয়ে স্বাধীন দেশে জনগণকে পরাধীন হয়ে বেঁচে থাকতে হবে। সুতরাং আপনার এবং আমার এবং আমাদের সকলের দৃঢ় এবং সাহসী সিদ্ধান্তের উপরে নির্ভর করছে গণতান্ত্রিকামী জনগণের নিরাপদ ভবিষ্যৎ। আমাদের মনে রাখতে হবে অবশ্যই, রাষ্ট্র ক্ষমতা জবরদখল করে রাখা ফ্যাসিস্ট অপশক্তি যতই হুমকি ধমকি দিক, তারা সংখ্যায় নগণ্য। অপরদিকে গণতান্ত্রিকামী জনগণ সংখ্যা অসংখ্য, অগণিত। সুতরাং সমাবেশে আপনার সক্রিয় অংশগ্রহণ বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আন্দোলনকে পৌঁছে দিতে পারে তার সফল গন্তব্যে। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, স্বাধীনতার ঘোষকের একজন সৈনিক, বিএনপির একজন নেতা, একজন কর্মী বেঁচে থাকতে গণতান্ত্রিকামী জনগণের আন্দোলন ব্যর্থ হবে না। 52 ভাষা আন্দোলন জনগণ ব্যর্থ হতে দেয়নি। 71 সালের মহান মুক্তিযুদ্ধ জনগণ ব্যর্থ হতে দেয়নি। স্বৈরাচার বিরোধী আন্দোলন জনগণ ব্যর্থ হতে দেয়নি। ইনশাআল্লাহ ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের পুনরুদ্ধার, ভোটের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনও ব্যর্থ হবে না। দাবি আদায় করেই আমরা ঘরে ফিরে যাব। জনগণের বিজয় হবেই ইনশাআল্লাহ।